হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ফাইনালি তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে মালদ্বীপস যাওয়ার পরে মাফুসি আইল্যান্ডে গিয়ে কী করলাম, নেক্সট ডেতে কী করলাম, সব কিছু ডিটেইলি বলার ট্রাই করব। সো আজকে আমরা মালদ্বীপসে আসার পরে মাফুসি আইল্যান্ডে চলে এসেছি। আসতে প্রায় 4টা বেজে গিয়েছিল। দেন হোটেল থেকে একটা বাগি পাঠিয়েছিল রিসিভ করার জন্য। এর জন্য এক্সট্রা আমাদেরকে $3 পে করতে হয়েছে। দেন আমরা হোটেলে গিয়ে বসে তারপরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছে। সেই ওয়েলকাম ড্রিঙ্কস নিতে নিতে একটু ভাবলাম যে হোটেলটা একটু ঘুরে আসি। তো হোটেলের সব কিছু দেখছিলাম। হোটেলটা এত নাইসলি ডেকোরেটেড ছিল যে খুবই ভালো লাগছিল। তো এই হোটেলটা আমরা বাংলাদেশ থেকে বুক করে গিয়েছিলাম। তো আমরা একদিনের জন্য এই হোটেলটা বুক করেছি। তো ভাবছিলাম যে ওখানে গিয়ে যদি ভালো হয়, পছন্দ হয়, তাহলে নেক্সট ডে এখানে থাকবো। বাট আনফর্চুনেটলি এই হোটেলের কোনো রুমই আর নেক্সট ডের জন্য ফাঁকা ছিল না। সো এখন আমাদেরকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হতে হবে, নেক্সট ডের হোটেল বের করতে হবে। লাঞ্চ করিনি, রাত হয়ে গিয়েছে, ডিনার করে ফেলবো। আবার নেক্সট ডে কোনো ট্যুর প্ল্যান করিনি, সেগুলি করব। তো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম। বাট বের হতে এত লেট হয়ে গিয়েছে, সব কিছু ফর্মালিটিস মেনটেন করে বের হতে যে 8টা-9টা বেজে গিয়েছিল। আর মাফুসি আইল্যান্ডে যে সবগুলি থাকে ট্যুর প্ল্যানে, সেই সবগুলি অফ ছিল, যেই কারণে আর নেক্সট ডের কোনো প্ল্যানই করা হলো না। দেন একটু বিচে গেলাম, বিচে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। তারপরে একটা হোটেলও খুঁজে বের করলাম নেক্সট ডের জন্য। আর আমার কিন্তু যেই হোটেলটায় ছিলাম, আলাইকা মাফুসি হোটেল, এই হোটেলটার একটা কিন্তু ব্লগ আমার চ্যানেলে আছে, রিভিউ ব্লগ। তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। দেন ভাবলাম যে একটু তাড়াতাড়ি করেই রুমে যাব, কারণ খুব সারাদিন হ্যাসেল গিয়েছে। আর কালকে সকালে অনেক সকালে উঠে এই হোটেলটা চেক আউট করে নেক্সট হোটেলে চেক ইন করতে হবে। আবার নেক্সট ডে যদি সকালবেলা উঠে কোনো ট্যুর প্ল্যান পাই, এই জন্যই ভাবলাম তাড়াতাড়ি ডিনার করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়বো। তো আমরা তাড়াতাড়ি করেই ডিনারটা করে ফেললাম, একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে ডিনার করে ফেললাম। দেন আমরা ঘুমায় পড়লাম। সকাল 7টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম যে এখানে যে আমাদের বাফে ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টই নিব। এই হোটেল চেক আউট করবো, দেন নেক্সট হোটেলে আবার চেক ইন করবো। তারপরে ভাবছিলাম যে কোনো ট্যুর প্ল্যান যদি পাওয়া যায়। তো এইখানে যে হোটেলগুলি আছে, এখান থেকেও কিন্তু ট্যুরের কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এরাও অ্যারেঞ্জ করে দিতে পারে। বাট সবগুলিতে গেলে একদম ডিটেইলি জানা যায়। তো আমরা নেক্সট যে হোটেলে ছিলাম, সেই হোটেলে গিয়ে তাদেরকে বললাম যে আমরা এরকম কোনো ধরনের কোনো ট্যুর পাইনি, তো কিছু করা যাবে? তো তারা আমাদেরকে একটা হোটেল সাজেস্ট করেছে যে আকুজ ইন হোটেল, যে এই হোটেলে গিয়ে দেখতে পারেন, যদি থাকবে। তো আমরা আকুজ ইনে যাওয়ার পরে লাকিলি আমরা একটা প্যাকেজও পেয়ে গেলাম, সেটা গুলি আইল্যান্ডের প্যাকেজ ছিল। তো গুলি আইল্যান্ড ট্যুর ছিল, ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল, আমাদেরকে ডলফিন দেখানো হবে, তারপরে আমরা শার্কদেরকে খাবার খাওয়ানো হবে, তারপর গোপ্রো শ্যুট ছিল, সব কিছু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আবার লাঞ্চও ছিল। আর একটু পরপর এখানে কিন্তু স্ন্যাক্স প্রোভাইড করে। স্ন্যাক্স বলতে এখানে একটা অ্যাপেল দেয় আর একটা জুস দেয়। সো আমার জন্য এটা খুব ভালো হয়েছিল, কারণ আমার বেবির এটা ফার্স্ট ট্যুর ছিল দেশের বাইরে। সো ওকে নিয়ে খাবার দাবারের টেনশন করতে হচ্ছিল না, ও অ্যাপেল খেতে পাচ্ছিল, জুস খেতে পাচ্ছিল। তারপরে আমাদের বোটে গিয়ে ওঠার পরে বোট খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। বোট দিয়ে ফার্স্ট স্পটের দিকে যাচ্ছে। ফার্স্ট স্পট ছিল আমাদের শার্কদেরকে খাওয়ানো হবে, ওখানে অ্যাক্টিভিটিস করানো হবে, ওয়াটার অ্যাক্টিভিটিস। আর এখানে মজার বিষয় হচ্ছে, যারা সুইমিং জানে না তারাও কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারে। আমাদের বোটের মধ্যে শুধু আমি একমাত্র ছিলাম যে সুইমিং জানে না। তো সবাই জানে জন্য সবাই করতে পেরেছে। আর লাস্টলি আমার কি হয়েছিল সেটা দেখাবো। এরপরে আমরা যে স্পটে গিয়ে খাবার দিচ্ছিলাম শার্কদেরকে, শার্কগুলি কাছে আসছিল, সেগুলি সে ছবি তুলছিলাম। দেন যারা সুইমিং করবে সবাইকে তারা ট্রেনার বললো যে ইকুইপমেন্ট পরে পানির মধ্যে নেমে যেতে। তারপরে সে 1 by 1 সবার ভিডিওস করে দিচ্ছিল গোপ্রোতে। আর বলছিল যে যিনি সুইমিং জানেন না তাকে লাস্টে নামানো হবে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, আবার ফার্স্টে খুব সাহস দেখাচ্ছিলাম যে না আমি পারবো। তো এই যে আমার হাজব্যান্ডও নেমে গেল। আমি ভাবছিলাম যে এবার যাক, আমার জীবনে একটা ড্রিম ছিল যে আমি কখনো পানিতে নামতে পারবো। এইরকম এত ভিডিওস দেখেছিলাম শার্কের সাথে পানির নিচে, বাট আমি ভাবলাম যে এবার তো মনে হয় হবে। বাট আমি এত ভয় পাই, লাস্টলি এটাও কমপ্লিট হলো না। এই যে আমি পানিতে নামছি, তারপরে দেখেন কীরকম করছি আমি। আমার পানিতে নামার পরে আমার সাফোকেশন হওয়া শুরু করলো।
আমার মনে হচ্ছিল আমি কিচ্ছু পাচ্ছিলাম না, আমি এই মানুষকে টানছিলাম, ওই মানুষকে টান দিচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। তারপরে আমাকে বললো যে থাক, আপনি উঠে যান, আপনার করতে হবে না। এরপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল গুলি আইল্যান্ডে। এই গুলি আইল্যান্ড এত সুন্দর আইল্যান্ড ছিল, আমি কি বলবো, আমি এত ভিডিওস দেখেছি এই আইল্যান্ডের, তো আমি ভেবেছিলাম যে কখনো মালদ্বীপ যেতে পারলে যাব। এদের বিচ এরিয়াটাও এত সুন্দর, এত সুন্দর, আর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এর নেক্সট ডের ওয়েদারগুলি একদম এত রোদ ছিল, কিচ্ছু করা যাচ্ছিল না, বাট ওই দিনের ওয়েদার খুব ভালো ছিল। তো আপনারা হয়তো গুলি আইল্যান্ড শুনলে এটা আপনাদের মাথায় আসবে যে বড় একটা দোলনা ছিল পানির মধ্যে। এত ভেবেছিলাম যে ওই দোলনায় গিয়ে ছবি তুলবো, বাট ওখানে যাওয়ার পর যখন দেখছিলাম দোলনাটা অনেক দূরে, ভাবছিলাম যে না, আমাদের মনে হয় না ছবি তোলা হবে। বাট আমাদের ট্রেনারটা এত ফ্রেন্ডলি ছিল, উনি বলছিল কেন পারবেন না, আমি আপনাদেরকে নিয়ে যাব, আমি আপনাদেরকে নিয়ে গিয়ে আপনাদেরকে ছবি তুলে দিব, চলেন আপনারা। খুব সাহস করে আগাচ্ছিলাম, কারণ গলা অবধি পানি হবে ওখানে গিয়ে। খুব সাহস করে যাচ্ছিলাম। আমার বেবি খুবই এক্সাইটেড ছিল, ওর জন্য মেনলি সব কিছু খুব বেশি ভালো লাগছিল। ফার্স্ট হচ্ছে আমার ছেলে সহ, এটা আমার ফার্স্ট ট্যুর ছিল দেশের বাইরে, সো আমার খুব ভালো লাগছিল। এরপরে আস্তে আস্তে আগাচ্ছিলাম, আর ভাবছিলাম থাক, আমি পারবো না, আমি যাই। বাট সাহস নিয়ে আমার হাজব্যান্ড বলছিল না, তুমি পারবা, চলো। গিয়ে তারপরে আমাকে ধরে উঠাই দিল এই দোলনার মধ্যে দিয়ে। একদম যখন ওয়েভগুলি আসছিল মাথার উপর দিয়ে যাচ্ছিল, কি যে ভয় লাগছিল। আমি বারবার বলছিলাম তাড়াতাড়ি 2-1টা পিকচার্স তুলেন, ভিডিও করেন, করে আমাকে ছেড়ে দেন, আমি যাই, কারণ আমার খুব ভয় লাগছে। আর বাবুর জন্য ভয় লাগছিল যে ওর মুখে পানি হয়তো চলে যাবে। আমি বেশি ভয় পাচ্ছিলাম, আসলে তেমন কোনো কিছুই হচ্ছিল না। এরপর ওখান থেকে এসে কিছুক্ষণ আমরা গুলি আইল্যান্ডে কাটালাম। এরপর আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছে, এখানেই আমরা লাঞ্চ করলাম। করার পরে বিচে আমার ছেলে তো বারবার পানির মধ্যে যাচ্ছে, ওকে কোনোভাবেই রাখতে পারছিলাম না কাছে, ও কোনোভাবেই থাকছিল না, বারবার দৌড় দিচ্ছিল, এরকম হচ্ছিল। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে। এইখানের মধ্যে হচ্ছে ওখানেও কিছু আইল্যান্ড না, ওখানে আমাদের একটু ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আরেকটা স্পটে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পর দেন আমরা আমাদের মাফুসি আইল্যান্ডে আবার আমাদেরকে ড্রপ করবে বিকেলের মধ্যে। সো আজকের জন্য আমার ব্লগ এরকম ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার ভিডিওসে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।